আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইমো আইডিতে যে ভুল করলে ইমো আইডি নতুন ফোনে বা অন্য ফোনে লগ ইন করার সময় সিকিউরিটি ভেরিফিকেশন কেন দেখায় আর কোন ধরনের ভুল করলে সিকিউরিটি ভেরিফিকেশন দেখাতে পারে নতুন ফোনে অথবা অন্য ফোনে লগ ইন করার সময়, এই ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই বিষয়ে অনেকে ইউটিউব ভিডিওতে অথবা মেসেঞ্জারে অনেকে কমেন্ট করে, যে মেসেজ দেয় যে ভাই আমার তো ইমোতে সিকিউরিটি ভেরিফিকেশন দেখাচ্ছে এবং আমি আনসার কোশ্চেন বল দিয়েছি, এখন আমার করণীয় কি অথবা আমি কি করতে পারি। এই বিষয়ে কিন্তু আমার দুইটা ভিডিও রয়েছে। একটা কিন্তু আনসার সিকিউরিটি কোশ্চেনের উত্তর কিভাবে দিতে হয়, আর দ্বিতীয়টা হলো এন্টার ফোন নাম্বার। ওকে, এই বিষয়ে এই দুইটা ভিডিও আপনি দেখতে পারেন এই ধরনের সমস্যা হলে। আর যে ভুল করলে ইমো আইডি অন্য নতুন ফোনে অথবা অন্য ফোনে লগ ইন করার সময় সিকিউরিটি ভেরিফিকেশন দেখাতে পারে, আর এই ভুলটি যাতে না হয় ভবিষ্যতে এবং আপনি যে কোনো ফোনে যাতে ইমো অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন সিকিউরিটি ভেরিফিকেশন ছাড়া। আর যে ভুল করলে ইমো আইডি নতুন ফোনে বা অন্য ফোনে লগ ইন করার সময় সিকিউরিটি ভেরিফিকেশন দেখাতে পারে, এই কারণে এই ভুলটি যাতে না হয় এর জন্য আপনি কি করবেন, ইমো অ্যাপে ক্লিক করবেন। ওকে, ইমো অ্যাপে ক্লিক করার পর আপনার প্রোফাইলে ক্লিক করবেন, করার পরে সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন। করার পরে যখন আপনি পুরাতন ফোনে ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করবেন অনেক দিন, আপনি যদি মনে করেন পুরাতন ফোনটির মধ্যে আর ইমো ব্যবহার করবেন না অথবা এই ফোনটি আপনি বিক্রি করে দিবেন, তাহলে আপনার সর্বপ্রথম আপনার ইমো সেটিংসে আসার পরে ম্যানেজ ডিভাইস এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনার দেখতে হবে মাল্টি ডিভাইস এটা বন্ধ আছে কিনা। যদি মাল্টি ডিভাইস অন থাকে তাহলে আপনার এটা বন্ধ করে দিতে হবে। ওকে, ডিসেবল করতে হবে। আর মাল্টি ডিভাইস যদি বন্ধ থাকে অফ থাকে তাহলে সুবিধা কি, আপনি যদি ইমো অ্যাকাউন্টটি অন্য ফোনে লগ ইন করেন তাহলে আর সিকিউরিটি ভেরিফিকেশন দেখাবে না। ওকে, মাল্টি ডিভাইস বন্ধ করার পরে আপনি চাইলে ইমো অ্যাপটি আনইনস্টল করে ফেলতে পারেন অথবা ইমোটি লগ আউট করতে পারেন। আর ইমো যদি লগ আউটও না করেন এত কোনো ধরনের সমস্যা নেই। আপনি যখন নতুন ফোনে অথবা অন্য ফোনে আপনার নাম্বারটি দিবেন, এই নাম্বারে কোড আনার পরে আপনার পুরাতন ফোন থেকে ইমোটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে। তাই আপনি যদি মনে করেন যে আপনি পুরাতন ফোনটির মধ্যে আর ইমো অ্যাকাউন্ট ব্যবহার করবেন না, এটি বিক্রি করে দিবেন অথবা এই ফোনটার মধ্যে আর ইমো ব্যবহার করবেন না, তাহলে ইমো অ্যাপটি আনইনস্টল করার আগে, ঠিক আছে, আর ফোনটি বিক্রি করার আগে আপনি ইমো সেটিংসে আসার পরে আপনি মাল্টি ডিভাইস এই অপশনটি আপনি যদি দেখেন অন আছে অফ করে ফেলবেন। ওকে, অফ করার পর আপনি নতুন ফোনে লগ ইন করবেন, ইনশাল্লাহ সিকিউরিটি আর ভেরিফিকেশন দেখাবে না। আর মাল্টি ডিভাইস যদি অন থাকে তাহলে অন্য ফোনে লগ ইন করার সময় এই সিকিউরিটি প্রশ্নের উত্তর দিতে হয় এবং প্রমাণ করতে হয় এই ইমো অ্যাকাউন্টটি আমার। তাই মাল্টি ডিভাইস আপনি দেখবেন অন থাকলে আপনি অফ করে ফেলবেন এবং দ্বিতীয় ফোনে লগ ইন করার সময় সিকিউরিটি ভেরিফিকেশন দেখাবে না। তাই আমি যেভাবে আপনাদেরকে বলেছি এইভাবে যদি আপনি কাজ করেন, ইনশাল্লাহ দ্বিতীয় ফোনে ইমো অ্যাকাউন্ট লগ ইন করার সময় আর সিকিউরিটি ভেরিফিকেশন দেখাবে না। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।